গোসল করার পর এই মেয়েটি সুইমিং পুলের নিচে একটি হীরের রিং দেখতে পায়, যা দেখে একটি মেয়ে সেটা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং চারপাশে কাউকে দেখতে না পেয়ে সোজা সুইমিং পুলে নামে এবং পানির নিচে থাকা হীরের রিং নেওয়ার জন্য যায়। কিন্তু খারাপ খবর হলো রিং সেখানে খারাপভাবে আটকে গেছে, যার কারণে সে সেটা বের করতে পারে না। যা দেখে কিনারায় থাকা মেয়েটি তাকে সাহায্য করার জন্য যায় এবং অন্য মেয়েকে সাহায্য করে রিং বের করার জন্য। তখনই সেই মেয়েটির মাথার চুল সেই লোহার ঢাকনায় আটকে যায়, যার কারণে আগের মেয়েটি তার চুলগুলো ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তারা জানতো না যে সেখানে থাকা কর্মচারী বাসায় যাবার জন্য সুইমিং পুল ভালো করে যাচাই না করে সেই পুল বন্ধ করবে। সুইমিং পুলের ঢাকনা ধীরে ধীরে সম্পূর্ণ পুলকে ঢেকে দেয়। পানির নিচে থাকা মেয়েটি কোনো কিছু অনুভব করে, তখনই সে দেখতে পায় পানির উপরের ঢাকনা লাগতে আসে, যার কারণে সে মেয়েটির চুল জোরে টান দেয়, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা উপরে আস্তে আস্তে পুলের সম্পূর্ণ ঢাকনা লেগে যায় আর তারা সেখানেই আটকে যায়। তারা কখনো ভাবতে পারেনি তাদের সাথে এমন হবে। আসলে তারা হলো দুই বোন। তারা অবসর সময়ে সেখানে গোসল করত। তারা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ঢাকনার নিচে থাকার কারণে তাদের চিৎকার কেউ শুনে না, কারণ সেখানে থাকা কর্মচারী আজকে ছুটিতে চলে গেছে। তারা বুঝতে পারে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, কারণ আগামী 2 দিন এই পুল বন্ধ থাকবে, আর যদি তারা সেখানে আটকে থাকে তাহলে খাবারের অভাবে তারা সেখানেই শেষ হয়ে যাবে। ছোট বোন তার বড় বোনের উপর দোষ দেয়, কারণ সে যদি রিং নেওয়ার লোভ না করতো তাহলে হয়তো এমনটা হতো না। বড় বোন ছোট বোনকে বলে যদি সে নিচে না নামতো তাহলে তারা সেখানে আটকে যেত না। নিজেদের ভুল বুঝতে পেরে তারা পুলের চারদিক ভালো করে দেখতে থাকে যে এখান থেকে বের হবার কোনো রাস্তা পাওয়া যায় কিনা। চারদিকে খোঁজার পর তারা দেখে চারদিক ভালো করে আটকে দেওয়া। তখনই ছোট বোন দেখতে পায় সেখানে একটি ছোট ছিদ্র আছে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ সেই ছিদ্র ছিল অনেক ছোট। তারা অনেক চেষ্টা করার পরেও সেই ছিদ্র বড় করতে পারে না। তখনই তাদের হীরের কথা মনে পড়ে আর বড় বোন পানির নিচে গিয়ে সেই হীরের রিং নিয়ে আসে। মেয়েটি দেখে পানির নিচে থাকা লোহার ঢাকনা অনেক পুরানো, তাই সে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই সে তার ছোট বোনের কাছে ফিরে আসে। তখনই মেয়েটির মোবাইলে কল আসে, যেটা তার বড় বোনের বয়ফ্রেন্ড করেছে। তারা সেখানে আটকে থাকার কারণে মোবাইল রিসিভ করতে পারে না। ধীরে ধীরে সময় বয়ে যায়। দেখতে দেখতে রাত নেমে আসে। সূর্যের আলো না থাকার কারণে পুলের পানি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তাই তারা দুই বোন আরো হতাশ হয়। তখনই তারা বাহিরের শব্দ শুনতে পায় এবং সেখানকার লাইট অন হয়। আসলে সেখানে পরিষ্কার কর্মী এসেছে। তার উপস্থিতিতে বুঝতে পেরে তারা উপরে থাকা ঢাকনায় শব্দ করে, যা সেই মহিলা কর্মী দেখতে পায়। তারা মনে করে হয়তো তারা এবারের মতো বেঁচে যাবে। অন্যদিকে মহিলা কর্মী তাদের ব্যাগের দিকে যায় এবং তাদের ব্যাগে থাকা টাকা এবং কার্ড নেয় এবং মহিলা সেখানকার রুমে যায়। সকল ক্যামেরা বন্ধ করে। এরপর মহিলা তাদের কাছে যায় এবং তাদের বলে সে তাদের বাঁচাবে, কিন্তু তার বিনিময় তাদের কার্ডের কোড বলতে হবে। জীবন বাঁচানোর জন্য তারা কোড বলে দেয়। এরপর মহিলা যখন